প্রাইমারি টেট পাস 2022-23 যেই ছেলেদেরকে এই কথাটা শুনতে হয়, টেট পাস করেই বসে থাকো, চাকরিও হবে না আর তোমার বিয়েও হবে না। এই কথাটা যাদেরকে শুনতে হয় তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম। তো এবার অনেকে ভাববেন এটা আবার কেমন ভিডিও? এই নিয়ে তো কেউ কথা বলে না। একদম চাকরি ছেড়ে দিয়ে, ইন্টারভিউ ছেড়ে দিয়ে হঠাৎ বিয়ে নিয়ে কথা। দেখুন, এই ভিডিওটা দেখতে অনেককে হাস্যকর লাগতে পারে, অনেকের কথাগুলো তুচ্ছ মনে হতে পারে, বা অনেকে আবার বলতে পারেন যে এইগুলো কি টপিক, এটা কোনো টপিক হলো একটা, কোনো কিছু মনে হয় ভিডিও পাইনি আর, তাই এই নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি। দেখুন, আমি জানি, আমি নিজেও জানি, ইউটিউবে সার্চ করে দেখলাম আমি, এই নিয়ে কেউ কথা বলে না, কারণ অনেকে হয়তো লজ্জা পায়, অনেকে হয়তো ভাবে যে লোকে কি বলবে, বা অনেকে এটা ভেবেও করেনি যে এই নিয়ে তো কেউ টপিক মানে ভিডিও করেনি, তাহলে এটা ভিডিও দেওয়ার দরকার কি। কিন্তু এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? এবং এতে লজ্জা পাওয়ারও কিছু নেই। একটা সময়ের পর প্রত্যেককে বিবাহ করতে হয়, এবং এটা সত্য যুগ থেকে চলেছে, এটা মানুষের সৃষ্টি নয়, ভগবানের সৃষ্টি। সত্য, তেতা, দাপর, কলি বহু যুগ থেকে চলে আসছে বিবাহ অনুষ্ঠান, সব থেকে পবিত্র অনুষ্ঠান। এমনকি আপনারা যদি ভালো করে ভেবে দেখেন, এই পৃথিবীতে এই যে আমি মোবাইলটা ভিডিও করছি, এটাও যিনি আবিষ্কার করেছেন তার মা বাবা বিবাহ করেছিলেন বলেই এই মোবাইলটা আবিষ্কার হয়েছে, নাহলে হয়তো হতোই না। যিনি আবিষ্কার করেছেন তার মা বাবা বিবাহ করেছিলেন, তার জন্ম দিয়েছিলেন বলেই এই আমি ভিডিওটা করতে পারছি, এই মোবাইলটার মাধ্যমে আপনিও দেখতে পাচ্ছেন। শুধু এইটুকুই নয়, পৃথিবীতে প্রত্যেকটা যে কোনো সৃষ্টি হয়েছে সমস্তটাই কিন্তু বিবাহের মাধ্যমে হয়েছে। তাই বিবাহ একটা অতি পবিত্র, একটা সুন্দর, ভালো একটা অনুষ্ঠান। এবার হ্যাঁ, কিছু মানুষের দুর্ব্যবহার, কিছু মানুষের দুর্নীতি, খারাপ প্রবৃত্তির জন্য এই অনুষ্ঠানটা ধীরে ধীরে খারাপ হতে চলেছে। কিন্তু এটা অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান, ভালো একটা বিষয়, এটা কখনো খারাপ জিনিস নয়। তো এই নিয়ে কথা বলতেই পারি। আবার অনেকে আবার বলতে পারেন, আপনার কি বিবাহ হয়ে গেছে? না, অবশ্যই না, আমার হয়ওনি। আমি তা সত্ত্বেও বলতে পারি এই নিয়ে, বলে আপনার কি অভিজ্ঞতা রয়েছে? না। এবার সবথেকে বড় কথা, আপনি কি আগুনে পুড়েছেন? আপনি কি আগুনে পড়েছেন? আগুনে পড়লে তো মানুষ মারা যায়, আপনি জানেন কি করে? আগুনে পড়লে তো মানুষ মারা যায়, আপনি জানেন? আপনি কি আগুনে পুড়ে মরে দেখেছেন? কারো কাছ থেকে শুনেছেন বা বই পড়েছেন সেরকম? আমিও বিভিন্ন বই থেকে পড়ি, বিভিন্ন ভিডিও থেকে দেখি, যেটুকুই জানতে পেরেছি সেই নিয়েই কথা বলবো। এবং সবথেকে প্রথমে যেটা বলে দিই, আমার মতোই আপনারা 2022 এবং 23 যারা যেই ছেলেরা রয়েছেন, অবিবাহিত ছেলেরা যারা টেট পাস করেছেন, আমার মনে হয় না কেউ ডিএলএড করেছেন বা টেট পাস করেছেন এটা ভেবে যে যদি ডিএলএড করি, টেট পাস করি, তাহলে হয়তো কিনা আমাদের বিবাহটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এটা আমার একটা খুবই হাস্যকর ব্যাপার। আমাদের প্রত্যেকেই আমরা মানে ডিএলএডটা করেছি শিক্ষক হওয়ার জন্য, টেট পাস করেছি, কত পরিশ্রম করে যে টেট পাস করতে হয়, ডিএলএডটা করতে হয়, এবং টেট পাস করাটা কতটা কঠিন। 6,20,000-এর মধ্যে 1,50,000 পাস করেছিল। 6,20,000-এর মধ্যে 1,50,000 পাস করেছে 2022 সালে। 23 সালে তো আরও মানে কঠিন প্রশ্ন পড়তে হয়েছিল, এবং 3,00,000-এর মতো পরীক্ষা দিয়েছিল, সেখানে মনে হয় 2,50,000-এর বেশি ফেলই করে যাবে। সেটা রেজাল্ট বেরালেই বুঝে যাবে। তো এত কষ্ট করে পরীক্ষা দিলাম শুধুমাত্র একটা বিবাহের জন্য? আপনারা কেন বলেন? কারা বলেন? কারা বলেন এগুলো আমরা জানি না। মানে কেন যে বলেন যে এরা টেট পাস করেই বসে থাকো, চাকরি পাবে কবে? তারপর আমরা কখনোই, আমি তো অন্তত নই, আমার মনে হয় না কেউ এরকম রয়েছে যে শুধুমাত্র এটা আশায় বসে রয়েছে কবে যে আমাদের চাকরি হবে, তারপর আমাদের চাকরি পেয়ে গেলে চাকরি দেখাবো, তারপর বিবাহ হবে, এরকম কেউ আশা করে বসে নেই। আর বসে থাকা উচিতও নয়। শুধু এই দিক দিয়ে নয় যে আমরা চাকরিটা একটা দেখাবো, দেখি সেই দিকটার দিকে একটা বড় যোগ্যতা দেখি, মানে একটা বড় দেখানোর চেষ্টা করি নিজেকে, শুধু এই দিকটা দিকেই নয়। যদি আপনি যারা, কারো ধরুন বয়স অনেকেরই 35 হয়ে গেছে, কারো বয়স 30 হয়ে গেছে, ওনাদের তো বিবাহ হয়ে গেছে। এটা সবথেকে বড় কথা। অনেকে তো রয়েছেন বিবাহ কেন? মানে ২ টো করে, মানে কারো ২ টো বাচ্চা রয়েছে, কারো 5 বছরে 1 টা বাচ্চা রয়েছে। তারপরে তারা ডিএলএড করেছে, টেট পাস করেছে। তো সেক্ষেত্রে তারা কি তাহলে তাদের বিয়ে হয়নি? সবথেকে বড় কথা। না, তারা কি মানে কি ভেবে, কিসের জন্য তারা টেটটা করেছে তাহলে? টেট পাস করেছে কিসের জন্য? ডিএলএডটা কিসের জন্য করেছে? চাকরি পাওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আমি পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিচ্ছি, পরিষ্কার করে। আমার নিজেরও বা আপনারাও যারা রয়েছেন, আমি নিশ্চিত অনেকেই কখনোই কেউ এইটা ভেবে করেননি ডিএলএডটা এবং টেট পাসটা, যে আমরা ডিএলএড করেছি, টেট পাস করেছি, আমরা চাকরি পাবো। চাকরি পেয়ে গেলে আমাদের একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। তারপর আমরা মেয়ের বাড়িতে গিয়ে বলবো, বাহ! আমি চাকরি করি, প্রাইমারি চাকরি করি, বা এরকম একটা ব্যাপার। তারপর বিবাহ হবে। না, না, এরকম আমরা কখনোই করিনি। আমাদের প্রধান লক্ষ্যটা হলো শিক্ষক হওয়া। প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া, টিচার হওয়া, ছোটো, ছোটো বাচ্চাদেরকে পড়ানো। ঠিক আছে? আরেকটা এমনি কথা বলতে যাই না? ঠিক আছে? আমরা যা দেখতে পাচ্ছি, আমিও যেমন যে দেখছি, আমার মতো আপনারাও অনেকে রয়েছেন, আপনারা জানেনও অনেকেই। দেখবেন যারা মানে বেশি পড়াশোনা করেননি এবং টেট পাস তো করেনইনি, ডিএলএডও করেননি, তাদের অনেকেই, ধরুন কেউ কোনো একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করছে, কেউ কোনো একটা সাধারণ দিনমজুর করছে, বা কোনো একটা কাঠের কাজ করছে, বা কোনো কিছু করছে। মাধ্যমিক ফেল করে গেছে, কেউ মাধ্যমিক পাস হয়তো সাধারণত 11 পর্যন্ত পড়ছে। তাদেরই বিয়ে হয়ে তাদের 2 টো করে বাচ্চা হলে তাদের ছেলেদেরও বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে।
তো এই ক্ষেত্রে আমি বলতে পারি এটা কখনোই আমরা এই বৈশিষ্ট্যটার জন্য করিনি যে এইটা পাস করে থাকবো, তারপর পাস করলে সেটা আমাদের একটা বেশি যোগ্যতা হবে, এই ভেবে আমরা কেউ কখনো করিনি, কেউ আপনারাও কেউ করেননি। তাই যারা এটা বলেন, কেন বলেন, কিসের জন্য বলেন জানি না। বরং আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলছি যে এরকম বেকার, বেকার শুধু বলতে যাবেন না। আমাদের এমনিতেই এগুলো বলে আপনাদের কোনো লাভও নেই। আর আমরা এগুলো যদিও কান দিই না। আর আমাদের এমনিতেই টেটের ইন্টারভিউর নোটিফিকেশন দেয় না অনেকদিন থেকে, টেটের ইন্টারভিউর প্রস্তুতি আমরা নিচ্ছি। এই সমস্ত বলে আমাদেরকে মানে ডিমোটিভেট করতে চাইছেন আপনারা। কখনোই বলবেন না এইসব কথা, অন্য কাউকে গিয়ে বলবেন, ঠিক আছে? আমরা আমরা তো এটার জন্য কখনোই করিনি এই জিনিসটা। আর পশ্চিমবঙ্গে দেখা গেল যদি বিবাহের ক্ষেত্রে বলি, আপনারা যারা বলেন যে চাকরি হবে না, বুড়ো হয়ে যাবি, বিয়ে হবে না, এই সমস্ত কথাগুলো কেন বলেন জানি না। আপনারা দেখবেন যারা না মানে পড়াশোনাও করেনি, মাধ্যমিক ফেল করে গেছে, তাদের বিয়ে হয়ে তাদের দুটো কারো একটা করে বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? এটা হাস্যকর লাগছে আমি জানি শুনতে, অনেকে আমাকে কমেন্টও করবেন অন্যরকম অনেক কিছু, কিন্তু এটা হচ্ছে বাস্তব কথা। বাস্তব কথা ভাই সবসময় শুনতে খারাপ লাগে। এটা আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমি উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু কিছুদিন পর বা নিশ্চিত মারা যাবো কিছুদিন পর। কেউ ৫০ বছর পর, কেউ ৬০ বছর, কেউ ১০০ বছর পর। ঠিক আছে? এটা কি শুনতে ভালো লাগছে? আমরা একদিন মারা যাবো। আমরা এত কিছু পড়াশোনা করছি, কাজ করছি, গাড়ি-বাড়ি করছি, টাকা রোজগার করছি। কিন্তু সেই একটা সময় পর ৮০ বছর, ৯০ বছর পর বা ১০০ বছর পর বেঁচে থাকার পর আমরা প্রত্যেকেই মারা যাবো। এটা বাস্তব কথা, চরম সত্য কথা। শুনতে কেমন লাগলো? ঠিক আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, এগুলো সব বাস্তব কথা। তাই এগুলো শুনতে খারাপ লাগবে। YouTube এ এইসব নিয়ে কেউ কথা বলে না, লজ্জা পায় বা লোকে কী বলবে ভাবে। ঠিক আছে? আমি ভিডিওটা করবার আগে ভাবছিলাম যে লোকে হয়তো কী বলবে? ভিডিওটা করবো আদৌ? তারপরে ভাবলাম নাহ, করেই দিই। কারণ এর আগে আমি এই নিয়ে ভিডিও করিনি নয়, সেগুলো আমি ফেস ভিডিও দিয়ে করিনি। তা আজকে ভাবলাম পুরোপুরি সরাসরি ফেস ভিডিও দিয়ে করবো। যাতে কে কী বলবে বলুক, যার যেটা বলার আছে বলতেই পারে। কোনো অসুবিধা নেই। কারণ এগুলো নিয়ে বলা উচিত। এগুলো নিয়ে সমাজ কথা বলে না, বাড়ির লোক কথা বলে না, আত্মীয়স্বজন কথা বলে না। আর যারা বলে এইভাবে বলে আমাদেরকে। মানে এক কথায় হেয় করার চেষ্টা করে, হ্যাকেল করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে যে তোমরা টেট পাস করে বসে থাকো, তোমাদের চাকরিও হবে না, বিয়েও হবে না। আচ্ছা, আমরা কি বিয়ে করার জন্য তো এটা করিনি, সবথেকে বড় কথা। বিয়ে করার এটার কোনো যোগ্যতাই নয়। আমি তো বললাম যারা পড়াশোনাও করেনি, মাধ্যমিক পাস করেনি, সাধারণ একটা কাজ করছে এখানে সেখানে, তাদের বিয়ে হয়ে তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে বয়স হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আমরা শুধুমাত্র শিক্ষক হবার জন্য, প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য, বাচ্চাদেরকে পড়ানোর জন্যই আমরা ডিএলএডটা করেছি। এটা পরিষ্কার করে বলে দিলাম। তাই যারা বলেন আর কখনো বলবেন না। এগুলো বলে আপনাদের কোনো লাভও নেই।